বিজিবি টিএনসি তো অনেক দাম টম পাত্তাছে, কোনো আমরা তো আয় উন্নতি নাই, সব খালি বই হইতেছে। আরে আমাদের নারীদের দাম না, শুধু টাকার দাম। আমাদের নারীদের কোনো সম্মান নাই, টাকার সম্মান। আমরা টাকা চাই না, আমরা নারীর সম্মান চাই, আমরা সুরক্ষা চাই। কারণ ছেলে মেয়েদের নিয়ে আমরা খুব টেনশনে থাকি, ভয়ে ভয়ে আমরা চলি, ভয়ে চলা যাবে না। আমরা সম্মানে বাঁচতে চাই, সম্মানে থাকতে চাই। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, দরকারই না। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই না, লক্ষ্মী ভান্ডার দরকার নেই। আমাদের সুস্থ সমাজ, আমার ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা সুস্থভাবে বাঁচুক। আমাদের বিজেপিটা আসুক, আমাদের নরেন্দ্র মোদী আসুক। তৃণমূল পার্টিতে কোনো ন্যায় বিচার পাই না, আমরা ন্যায্য বিচার যেন পাই, সেই জন্যই আমরা আজকে বিজেপিতে যোগদান দিয়েছি, যেন আমরা ন্যায্য বিচার পাই। লক্ষ্মীর ভান্ডার লাগে না, সাধারণ লোকের সুরক্ষা লাগবে। আমি তো তৃণমূলের নেতায় আমার ছেলের বউরে নিয়ে ভাগছে। সকলকে আমরা স্বাগত জানাই। আমরা আজকে এর মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাই তৃণমূলকে যে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার আর বেকার ভাতা দিয়ে আজকে মানুষের বাড়ি বাড়িতে যে ভোট চাইতে যাচ্ছে, আজকে 1 নম্বর ওয়ার্ডের, আজকে এখানে যারা যারা দেখছেন আজকে 1 নম্বর ওয়ার্ডের জলের পাইপ পৌঁছায় না, তাদের আজকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে আজকে ঘর দেওয়ার নাম করে তাদের টপ দিচ্ছে। তাই সেই সমস্ত মানুষ আজকে বুঝে গেছে যে এদের সাথে, তৃণমূলের সাথে থাকলে পরে আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না, ফালাকাটায় 1 নম্বর ওয়ার্ডের উন্নয়ন হবে না। আজকে সব দিনের জন্য 1 নম্বর ওয়ার্ডকে এরা বঞ্চিত করে রেখেছে। আর তাই আজকে মানুষ বুঝে গিয়ে আজকে দেখলেন যে মহিলারা বলছে, আজকে আমার দাদারা বলছে যে দাদার বাড়ির বৌমাকে, আজকে দাদার বাড়ির বৌমাকে আজকে নিয়ে তৃণমূলের নেতা বলে এখানকার সম্ভবত বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি আজকে একজন তাদেরই কার্যকর্তা ছিলেন, তার কার্যকর্তার বাড়ির বৌমাকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আগামীতে যদি কোনো তৃণমূলের নেতাকে আপনারা আপনাদের বাড়িতে যদি ডাক দেন, তাহলে আমি আপনাদের কাছে আগ্রহ রাখবো, সে তৃণমূলের কর্মী হন না কেন, যে আপনার বউ এবং মেয়ে যদি বাড়িতে থাকে তাদের সামনে আনবেন না। কারণ এরা দেখবেন ওই যে বলে না কাক কাকের মাংস খায়, তৃণমূল আজকে তৃণমূলের ঘরের বৌমাদের নিয়ে পালিয়ে যাচ্ছে।